আগের বছর রেসলমেনিয়ার পরে কোথায় আমরা ভেবেছিলাম রেসলমেনিয়া 41 এর নাইট টু মেইন ইভেন্ট হবে রোমেন রেন্স আর রকের ম্যাচ তো বলাই চলে না, কিন্তু রক আর কোডি রোডসের যে ম্যাচ হতে পারে সেটাকে নিয়ে আমরা কতই না ডিসকাশন করেছিলাম। কিন্তু এই যে জন সিনার ফেয়ারওয়েল ট্যুর আসার পরে আমাদের মাথায় একটাই জিনিস আসলো যে ভাই জন সিনাই তার মানে মেইন ইভেন্টে যাবে, আর উনি তো সেটাই বলেছিলেন যে এটাই হচ্ছে বেস্ট ফর বিজনেস। আর সেখান দিয়ে জন সিনার কোডি রোডসের সেটআপ হলো, জন সিনার হিল টার্ন হলো, কিন্তু যদি তোমরা দেখো এই পুরো স্টোরি লাইন কিন্তু একটা মানুষকে ঘিরে, আর তাকে ঘিরেই হচ্ছে সব থেকে বড় থিওরি। আর আজকে আমরা ফাইনাল বস থিওরিকে নিয়ে ডিসকাশন করব। Hey guys, what's up and welcome to Shubham Datta Show. সো গাইস, এই এপিসোডের ডিসকাশনের আগে আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রিভিউ এপিসোডটা ভালো করে দেখো, কারণ ওখানে একটা পোর্শনকে নিয়ে ডিসকাশন করা হয়েছে, কিন্তু এখানে আমরা 5খানা রিমার্ককে নিয়ে কথা বলবো। আর দেখো, এটা শুধুমাত্র হার্ডকোর ডাব্লিউডাব্লিউই ফ্যান্সরাই বুঝতে পারবে, কারণ নর্মালি তোমরা যদি যা স্টোরি লাইন দেখো যে হ্যাঁ ভাই আমরা রোমেন রেন্স আর রকের ম্যাচে ঘন্টা যে আসে এখানে কি হচ্ছে, তাহলে তোমরা কখনোই বুঝতে পারবে না। কিন্তু যদি তোমরা অ্যানালিসিস করো যে ভাই এখানে কিন্তু অলরেডি দুটো স্টোরি লাইন রয়েছে, ভাই দুটো স্টোরি লাইন কিন্তু একসাথে টানা হচ্ছে, আর এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে দেখো একটা স্টোরি লাইন তো অবভিয়াসলি এবছরেই টানবে, কারণ সেই মানুষটা যদি না থাকে তাহলে আর ওই ম্যাচটা কোথায় যাবে, তো অবভিয়াসলি সেটা এবছরই হবে। আর আরেকটা স্টোরি লাইন ওখানে ওই স্টোরি লাইন থেমে যাওয়ার পর থেকে শুরু হবে, তো দেখো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর আমরা যদি আবার চলে যাই সেই সময় যেটাকে নিয়ে আমরা প্রচুর ক্রিটিসিজম দিয়েছিলাম যে ভাই কি হলো, আসলো 1 2 3 করে চলে গেল, মানে কিছু বুঝতে পারলাম না ওখানে কি বলতে চাইলো। তো অবভিয়াস দেখো আমরা যদি সেই সময় চলে যাই যে সেই ব্যাড ব্লাডে যখন রোমেন রেন্স কোডি রোডস ট্যাগ টিমে ছিল, হ্যাঁ রোমেন রেন্স কোডিকে বলছে যে আমি এই টাইটেলের জন্য এসেছি, আমি এই টাইটেল আবার ফিরে পাবো, তো ওই মুহূর্তে রকের আশা, রক দুজনের দিকে তাকিয়েছিল। অবভিয়াসলি রোমেন রেন্স কোডি রোডস দুজনেই পুরো শক ছিল, ইভেন রোমেন রেন্স ওখানে কিন্তু একটা মানে ইঙ্গিত দিয়েছিল যে ও কিন্তু তোর জন্য এসছে, এই টাইটেলের জন্য এসছে, যদিও ওটাকে আমরা ওইভাবে মানে সত্যি ভাবিনি, কিন্তু ডেফিনেটলি রক আসে আর রক 1 2 3 করে চলে যায়। এবার দেখো আমরা যদি ওখান থেকে যদি কানেক্ট করি যে হ্যাঁ 1 2 3 এরকম বলে যে মানে ওটাই জন সিনার সাইন, তারপরে যেরকম ভাবে উনি ডেলিভার করেছিলেন যে হ্যাঁ রক আসলো, এসে কোডিকে বলছে আমি তোর আত্মাকে চাই, আমি তোকে আমার চ্যাম্পিয়ন করতে চাই। দেখো যেরকম ভাবে স্টোরি লাইনটা প্রোগ্রেস করেছিল, অবভিয়াসলি আমরা বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ এখানে অনেক কিছু কানেক্ট হবে, কিন্তু এখানে কিন্তু ছোট্ট ছোট্ট এমন টিস্ট রয়েছে যেগুলো কিন্তু আমরা এখনো ধরতে পারিনি। যে হ্যাঁ সেই সময় রক কিন্তু 3 বলেছিল, আর যখন জন সিনার দিকে তাকিয়েছিল তখন কিন্তু 2 করে এরকম করেছিল, আর ওখান দিয়ে না প্রত্যেকে কথা বলছে তাহলে কি এখানে আরো একজনের আসার কোনো চান্স আছে। এবার দেখো সত্যি বলতে গেলে আমরা যদি আরো ভালোভাবে দেখি যে হ্যাঁ রোমেন রেন্স আর কোডি রোডস একসাথে ছিল, আর রকের যদি টার্গেট এখন কোডি রোডস হয় তাহলে আমাদের এটা বুঝতে হবে যে হ্যাঁ কোডির যারা কাছে, যারা কোডিকে একটা সময় অ্যাপ্রিসিয়েট করেছে, যারা মানে নর্মালি কোডি যাদেরকে অ্যাজ এ মেন্টর হিসেবে সবসময় অ্যাকসেপ্ট করেছে, তো তারাই কি তার মানে কোডির এগেনস্টে যাচ্ছে। আর হ্যাঁ দেখো সিএম পাং যে কথাগুলো বলেছিল যে যত দিন বাড়বে সবাই তোর শত্রু হয়ে যাবে, সবাই তোকে পেছন দিক দিয়ে আঘাত করবে, আর আমরা সেই সিনারিওটাই কিন্তু দেখছি যে হ্যাঁ অবভিয়াসলি কেভিন ওভান্স তো বন্ধু ছিল, সেও শত্রু হয়ে গেছে, জন সিনা পর্যন্ত শত্রু হয়ে গেছে কোডি রোডসের। আর এই মুহূর্তে যেন মনে হচ্ছে যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ যদি এইভাবেই পুরো প্রসেস করে তাহলে কি আমরা এটা ভাববো যে হ্যাঁ পর মানে রক একজন, অবভিয়াসলি জন সিনা আরেকজন, অবভিয়াসলি তো সেখানে আরো একজন পড়ে থাকছে, তাহলে কি সত্যি এখানে আরো একজনকে আমরা দেখতে পাবো যে সে হয়তো কোডির ওপর একটা লাস্ট স্ট্রাইকটা দেবে, আর ওটাই লিড করবে যে কোডির থেকে সত্যি টাইটেল বেরিয়ে গেল। কারণ এখানে কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ অ্যাঙ্গেল হচ্ছে, হ্যাঁ জন সিনা হতে পারে চ্যালেঞ্জার রেসলমেনিয়ার জন্য কোডির কাছে, কিন্তু কোডির থেকে টাইটেল যাওয়াটা কিন্তু অত ইজিলি হবে না। যেমন আমরা আগের বছর বলেছিলাম যে ভাই রোমেন রেন্সের থেকে টাইটেল যেতে হলে পুরো ভূমিকম্প এসপার ওসপার সব হয়ে যাবে, তবে গিয়ে রোমেন রেন্স টাইটেল হারবে, আর সেটাই হয়েছিল। তাহলে এখানেও কিন্তু ওই ধামাকাটা নিয়ে যেতে হবে। তাহলে এখানে যেন মনে হচ্ছে যে হ্যাঁ এখানে আরো একজন আছে, আর সেটা ট্র্যাভিস স্কট নয় অবভিয়াসলি। তো দেখো এখানে সত্যি বলতে গেলে অনেক নাম আসে, তোমরা বলবে ড্রিউ ম্যাকিন্টায়ার হতে পারে, কিন্তু ড্রিউ ম্যাকিন্টায়ার কারেন্ট টাইমে যা স্টোরি লাইন দেখছি ভাই, ড্রিউ ম্যাকিন্টায়ার উপর আমি একটা সেপারেট ডিসকাশন করবো সুপারস্টার ক্রিটিসিজমে, ওখানে পুরো ডিসকাশন করবো ভাই ড্রিউ ম্যাকিন্টায়ারের সাথে কি চলছে, ড্রিউকে তো মনে হচ্ছে না। তো সত্যি বলতে গেলে কারেন্ট টাইমে কোডির খুব কাছে রেখে, তো দেখো এখন তো মনে হচ্ছে ভাই একটাই মানুষ, সে হচ্ছে রেন্ডি অর্টন, কিন্তু এটা মনে হচ্ছে না যে রেন্ডি অর্টন কোডির ওপর টার্ন করবে, সেখান থেকে রেন্ডি অর্টন জন সিনা
রক একসাথে এরকম কোনো কানেকশন তো কখনো হতে পারে না, কারণ রেইনডি অর্টনের ক্যারেক্টারটা যেরকমভাবে বেবি ফেস দেখিয়েছে তো অবভিয়াসলি রেইনডি অর্টন সবসময় কিন্তু কোডির সাইডে থাকবে। আর এখান দিয়ে তো লিড করবে যে রেইনডি অর্টন আর জন সিনার স্টোরি লাইন, কারণ জন সিনা ভিলেন মানে রেইনডি অর্টনকে কিন্তু এইভাবেই কিন্তু আমরা বুক করবে এই স্টোরি লাইনটার জন্য। তাহলে কি এখানে একজনই হবে, আর সেটা হবে আমাদের সেথ ফ্রিকিন রলিন্স। দেখো সত্যি বলতে গেলে সেথ রলিন্স সিএম পাং রোমান রেন্সের ম্যাচ হবে রাসেলমেনিয়ায়, বুঝতেই পারছি ট্রিপল থ্রেট, কিন্তু ওই ম্যাচটা তো ভাই পুরো একদিকে চলে যাবে ভাই সিএম পাং আর রোমান রেন্সের মধ্যে। আর যদি সত্যি সেথ রলিন্স ওই ম্যাচটাই হেরে যায় তাহলে সেথ রলিন্স ফিউরিয়াস হবে, তার মনে হবে যে ভাই আমি কি করছি এরকম ব্যাপার, সমস্ত কিছু তো ওদের মধ্যে হয়ে যাচ্ছে। আর এটাই কিন্তু লিড করতে পারে যে সেথ রলিন্স মেইন ইভেন্টে এসে একটা ড্রামা করবে, আর ওটাই লিড করবে কোডি রোডস টাইটেল হেরে যাবে। এবার দেখো সত্যি বলতে গেলে এখনো অব্দি ওটাকে আমরা ক্লিয়ার ভাবে কিছু বলতে পারবো না, কারণ এখানে কিন্তু স্টোরি লাইনে কিন্তু অনেক প্লট রয়েছে। কারণ সেথ কিন্তু সবসময় কোডির সাইডে থেকেছে, কোডিকে বলেছে তুই কি তোর আত্মা বিক্রি করে দিবি, তাহলে আমি যে এত স্যাক্রিফাইস করলাম সেগুলো কোথায় যাবে, তাহলে আমি তো আমার মানে সমস্ত স্যাক্রিফাইস বিফলে গেছে, মানে যা রাসেলমেনিয়ায় উনি যা করেছেন আগের বছর। তো এখান দিয়ে কিন্তু সেথেরও মনে হচ্ছে না ওরকম সিন। এবার তোমরা বলে সিএম পাং কি হতে পারে যে নিজের সোল বেঁচে দিল, দেখো এটা হবে না, কারণ সিএম পাং নিজেই জন সিনার রকের ওপর শট নিয়েছে। এখন আমি ভেবেছিলাম যে এখান দিয়ে কোনো একটা নাইট ওয়ানে ট্যাগ টিম ম্যাচ হবে, কিন্তু সিএম পাং দুটো ম্যাচ তো খেলবে না, সিএম পাংকে স্টোরি লাইন ওখানে যাচ্ছে তো ওটা আলাদা ব্যাপার। আর আমি লোগান পলকে নিশ্চয়ই ধরবো না অবভিয়াসলি। তো এখন এখানে মনে হচ্ছে হ্যাঁ একজন থার্ড পার্সন তো হবে, কিন্তু এটাকে এমন ভাবে লিড করানো হবে যে কানেক্ট হবে অনেক বাদে গিয়া, সেটা একটা বড় স্টোরি লাইন। আর সত্যি যদি এখন থার্ড পার্সনকে আমরা না দেখতে পাই তাহলে বুঝতে হবে যে এটাকে অনেক বাদে গিয়ে হবে। এবার যদি আমি কথা বলি যে সেকেন্ড যে রিমার্কটা, যেটা আমার মনে হয় যে হ্যাঁ এটাকে কোনো একটা সময় গিয়ে কানেক্ট তো করবে, কারণ এত ভুল কখনো ডব্লিউডাব্লিউ করতে পারে না যে জাস্ট আমরা ফ্যান্সদেরকে একটুখানি ঘোরানোর জন্য জাস্ট এরকম করে দিলাম। আর সেটা হচ্ছে পল হেমেন যখন রিটার্ন করেছিল সিএম পাঙ্ককে নিয়ে, আমরা দেখেছিলাম সোলো সিকোয়ার মতো ড্রেসে এসেছিল। আর অবভিয়াসলি পল হেমেন কিন্তু একবার 1, 2 and 3 করেও ছিল স্ম্যাকডাউনে, তো ওটার কিন্তু এখনো অব্দি কোনো কানেকশন পাওয়া যায়নি। আর পল হেমেন এখানে হতে পারে যে সিএম পাঙ্কে সাইডে একটু হালকা হালকা আছে, কিন্তু এখান দিয়ে তো ভাই পুরো খেলাটা তো একবার তো ঘুরবে, মানে না রোমান রেন্সের সাথে না সিএম পাঙ্কের সাথে, তো ওই অ্যাঙ্গেলটা কখন হবে। দেখো সত্যি বলতে গেলে এখানে না অনেক কিছু রয়েছে কানেক্ট করে, শুধুমাত্র ভাববে না যে হ্যাঁ শুধুমাত্র এটা তো ভাই কোডি রোডসের স্টোরি লাইন, তো এখানে কিন্তু অনেক ছোট ছোট অ্যাঙ্গেল কিন্তু রয়েছে। তাই জন্য আমার মনে হচ্ছে যে হ্যাঁ এখানে একটা বড় ড্রামা যদি আসে তাহলে এখানে কিন্তু পল হেমেনের থ্রু দিয়ে হবে, কিন্তু এটা তো আমরা ভাবতে পারছি কত দূরে গিয়ে টানবে, মানে কারেন্ট টাইমে তো ভাই সিএম পাঙ্কের ফেভার, রোমান রেন্স, পল হেমেনের অ্যাঙ্গেল ওটা তো অন্যদিকে, কিন্তু পরে কি তাহলে সত্যি তার মানে পল হেমেন এদিকে আসবে? এবার দেখো তোমরা বলতেই পারো যে ব্লাড লাইনও তো রকের সাইডে থাকতে পারে, কিন্তু কারেন্ট টাইমে যা মনে হচ্ছে ভাই জ্যাকব ফাডুর একটা অন্য ক্যারেক্টারের মধ্যে রয়েছে। সোলো সিকোয়াস জ্যাকব ফাডুর কিরকম স্টোরি লাইন যাচ্ছে, কারণ ব্লাড লাইনে যেন মনে হচ্ছে স্টোরি লাইন একটুখানি চাপা পড়ে গেছে এরকম, মানে এখানে যেন কোনো এই ফোর্সটাই যেন ফিল করা যায় না এরকম মনে হচ্ছে। তাই জন্য এখানে দরকার যে এমন কেউ থাকবে যে অবভিয়াসলি স্টোরি লাইনটাকে একটা আলাদাই লেভেলে টার্ন করাবে। এবার আমি যে থার্ড পয়েন্টে আসবো, যে রিমার্কটাকে নিয়ে কথা বলবো, সেটা সত্যি বলতে গেলে আমাদের কাছে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে রকের চ্যাম্পিয়ন বলতে কি বোঝাতে চেয়েছে, কারণ অবভিয়াসলি দেখো রক যখন এসেছিল তখন কিন্তু রোমানের সাথে সাথে ছিল, রক বলেছিল রোমানকে আমি কখনোই হারতে দেবো না, মানে কোডিকে জিততে দেবো না, যা হয় হয়ে যাক, রোমান স্টিল চ্যাম্পিয়ন থাকবে, তারপরে আমাদের ম্যাচ হবে। তো রক কি সামহাও রোমানকেই নিজের চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু ওই টাইমে দেখেছিল। আর অবভিয়াসলি যখন রোমান চ্যাম্পিয়ন হয় তখন রক কোডিকে বলছে আমার তোর মতো একটা ভাইয়ের দরকার, মানে এরকম ভাবে বলছে তোর মতো একটা ভাই হলে ভালো হতো। তো অবভিয়াসলি বুঝতেই পারছে রক যে চ্যাম্পিয়ন করতে চাইছিল কোডিকে, তো এখান দিয়ে তার মানে রকের একটা অথরিটি ফিগার তো রয়েছে, কিন্তু এখানে কথা হচ্ছে রকের চ্যাম্পিয়ন যদি কেউ হতে হয় তাহলে তো অবভিয়াসলি এটা তার মানে ফিক্স করে দিচ্ছে যে ভাই জন সিনার কোডি রোডসের ম্যাচে জন সিনা তার মানে জিতছে অবভিয়াসলি। আর সেখান দিয়ে রক তো থাকবে না, জন সিনার যে রাসেলমেনিয়ার পরে শিডিউল আছে তা বোঝাই যাচ্ছে ভাই জন সিনাই অবভিয়াসলি পুরো স্টোরি লাইনটাকে চালাবে যে হ্যাঁ রক নেই আমিও চ্যাম্পিয়ন, তো আমি এখানে রাজত্ব করছি। তো এখান দিয়ে একটা ক্রেজি অথরিটির অ্যাঙ্গেল আমরা দেখতে পাবো, যেরকম আমরা আগেও দেখেছি ট্রিপল এইচ, রেন্ডি অর্টনের অ্যারাউন্ড, ইভেন সেথ রলিন্স যখন ছিল আমরা যেরকম ভাবে অ্যাঙ্গেল দেখেছি। তো এখানে কিন্তু অনেক টুইস্ট রয়েছে ভাই রকের চ্যাম্পিয়ন হিসাবে। এবার তোমরা বলবে যে তার মানে এই চ্যাম্পিয়নকে যে হারাবে সেটার উপরে তো অনেক বেশি ম্যাটার করবে, যে রক তখন খেপে যাবে, তখন কথা হবে যে তার মানে জন সিনাকে কে হারাচ্ছে, তার মানে কি সেটা রেন্ডি অর্টন নয়, কারণ রক আর রেন্ডি অর্টন তো কোনো সিনারিও হতে পারে না, তার মানে কি জন সিনাকে রোমান রেন্স হারাচ্ছে। তো এই রকেট চ্যাম্পিয়নের পয়েন্টটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, যে এখানে রকেট চ্যাম্পিয়ন যে হবে তাকে যে হারাবে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তাই জন্য আমরা ভেবেছিলাম বোধহয় যে রকেট চ্যাম্পিয়ন হয়তো ড্রু ম্যাকিন্টায়ার হতে পারে, কিন্তু ড্রু এর নাম বারবার আসে ঠিকই, কিন্তু ড্রুকে আমাকে সাইডে রাখতে হবে, তো আমি সাইডেই রাখলাম।
এবার আমি যে ফোর্থ পয়েন্টটা আনবো সেটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট যদিও, আর এটা আমাদের কিন্তু ভাবতে হবে, সেটা হচ্ছে জন সিনার এটা কিন্তু লাস্ট বছর। যদি না ডাব্লিউডাব্লিউ এরকম করে যে আমার ঘন্টা যায় আসে, এটা কোনো আমার লাস্ট বছর না, আমি হিল টার্ন করেছি তো আমার ঘন্টা যায় আসে রিটায়ারমেন্টে, সেটা কখনো হতে পারে না, আমার মনে হয় না। মানে আমার মনে হয় না যে জন সিনা লাস্টে গিয়ে বলবে আমার যায় আসে না, এরকম আমি স্টিল চ্যাম্পিয়ন আছি তো চ্যাম্পিয়ন থাকবো, সেখান দিয়ে নেক্সট ইয়ার রেসলমেনিয়া অব্দিও জন সিনা যাচ্ছে। কিন্তু জন সিনার রিটায়ারমেন্ট মানে শেষ তো ভাই হবেই, এটা বোঝাই যাচ্ছে, নয়তো খুবই আজব লাগবে যে ভাই এই স্টোরি লাইন হলো, একটা আলাদাই চমক আসলো, কিন্তু তারপরে এটা কিভাবে প্রোগ্রেস করছে, কারণ জন সিনা একবার তো হারবে, কিন্তু তারপরে জন সিনার কোনো স্টোরি লাইন সত্যিই থাকবে না, থাকার কথাও নয়। তো সেক্ষেত্রে ওই যে হারটা ওঠার পরেই জন সিনার অফিসিয়াল রিটায়ারমেন্ট হয়ে গেল অবভিয়াসলি, কিন্তু জন সিনা হারা মানে বুঝতে হবে যে তার মানে রকের চ্যাম্পিয়ন আর চ্যাম্পিয়ন নেই, তার মানে ওখান দিয়ে কিন্তু স্টোরি লাইনের অন্য রুটে যাবে যে রক ছাড়বে না, রকের চাই আরেকজনকে চ্যাম্পিয়ন করা। এবার তখন উনি কোন ঘুটিটা খেলবেন, তাহলে কি তখন আরো একজন হবে যে রকের সাইডে আসবে আর সেই কি লিড করবে, যে সে জন সিনাকে বের করে দেবে, কারণ জন সিনার রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, মানে জন সিনার দরকার নেই রককে, তো অবভিয়াস রকের দরকার নেই জন সিনাকে, তো অবভিয়াস দেখো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এবার অনেকে বলছে জন সিনার কি লাস্ট মোমেন্টে ফেস টার্ন হতে পারে, যে হ্যাঁ আমি রকের সমস্ত চাল বুঝতে পেরেছি তো আমি টার্ন করবো। এবার এটাও খুবই আজব একটা সিনারিও হতে পারে, যেমন তোমাদের মনে আছে রেন্ডি অর্টনে কিন্তু অথরিটির এগেনস্টে গেছিল, ওই সিনারিওটাও কিন্তু হতে পারে, সেখান দিয়ে জন সিনা ভার্সেস রকের চ্যাম্পিয়নের কোনো একটা স্টোরি লাইনও কিন্তু হতে পারে। দেখো এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং যে জন সিনা এমনভাবেই মানে রকের সাথে রয়েছে, যার এটা কিন্তু লাস্ট ইয়ার, তাকে এমনভাবে কিন্তু এখান থেকে সরাতে হবে, মানে এই স্টোরি লাইন থেকে, কারণ এখানে কিন্তু একটা স্টোরি লাইন আমরা বুঝছি যে জন সিনার রেন্ডি অর্টনের মধ্যে রয়েছে, অপরদিকে কিন্তু আরেকটা স্টোরি লাইন রয়েছে, সেটা হচ্ছে রক আর রোমান রেন্সের স্টোরি লাইন। এবার এখান দিয়ে কথা হচ্ছে রক আর রোমান রেন্সের অ্যাঙ্গেল যদি হতে হয়, তার মানে ভাবতে পারছো এটা সত্যি কি নেক্সট ইয়ার রেসলমেনিয়ার দিকে যাচ্ছে, নাকি এখানে আরো অনেকগুলো লেয়ার যেতে পারে। আর এখান দিয়ে আমার লাস্ট যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে রক কতজনকে এখানে কানেক্ট করবে, কারণ এই স্টোরি লাইনের মধ্যে শুধুমাত্র কিন্তু রক, জন সিনার, কোডি রোডস নেই, এখানে কিন্তু একদিক দিয়ে রেন্ডি অর্টন কানেক্ট হচ্ছে, কারণ রেন্ডি অর্টন আর জন সিনার স্টোরি লাইনের জন্য। ওদিকে সিএম পাঙ্ক কিন্তু বারবার বলে যাচ্ছে আমি দুজন ফ্রডকে দেখে নেবো, রক আর সিনাকে দেখে নেবো, তো সিএম পাঙ্কও কিন্তু এখানে আসবে, তাই জন্য রেসলমেনিয়া একটা ক্রেজি ড্রামা তো হবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ রককে শুধুমাত্র তো রোমান রেন্সের সাথে একটা স্টোরি লাইন দেবে, তার মানে এটা ভাবতে পারছো কত দূরে চলে যাচ্ছে, কারণ এখানে কিন্তু সিএম পাঙ্ক আর রোমান রেন্সেরও কিন্তু একটা স্টোরি লাইন রয়েছে, ওদের মধ্যেও তো ম্যাচ হবে, তো ওটাও যদি হতে হয় তাহলে তো মানে ভাবতে পারছো মানে রক আর রোমান রেন্স কত দূরে চলে যাচ্ছে, কিন্তু এখানে অনেক স্টোরি লাইনকে কিন্তু লেয়ারে লেয়ারে কানেক্ট করছে, তাই জন্য এখানে কেন জানি মনে হচ্ছে রকের সাইডে কিন্তু আরো একজনকে আসতে হবে। এটা সত্যি যদি রক আর রোমানের দিকে যায়, তার মানে বুঝতে হবে যে রকের চ্যাম্পিয়ন এখন জন সিনা, কিন্তু জন সিনার পরে যে চ্যাম্পিয়ন হবে রকের, তার সাথে কানেকশন বিল্ড হবে রোমান রেন্সের। এবার তোমরা বলতেই পারো যে রোমান রেন্স আর জন সিনারও তো ম্যাচ হতে পারে, হতেই পারে, কিন্তু সেটা প্রচুর হেভিলি লিড করবে না যে রক আর রোমান রেন্সের স্টোরি লাইন। হ্যাঁ হবে ঠিক, কিন্তু তার মাঝখানে তাহলে বুঝতে হবে যে রেন্ডি অর্টন আর জন সিনা জাস্ট মরে গেল, এরকম মানে মরে গেল মানে হলো, কিন্তু জন সিনা রিটেন করে বেরিয়ে গেল, আমরা ওই ধামাকাটার ফিল করলাম না, সেটাও হতে পারে। কিন্তু সত্যিই মনে হচ্ছে এই ফাইনাল বস থিওরি, মানে এই ফাইনাল বসের যে কারেন্ট টাইমে এবছর যে অ্যাঙ্গেলটা রয়েছে, এখানে কিন্তু অনেক ড্রামা রয়েছে, অনেক অ্যাঙ্গেল কিন্তু এখানে লিড করা হচ্ছে, বাট অ্যাট দি এন্ড আমি এটাই বলবো যে হ্যাঁ রকের চ্যাম্পিয়ন, রকের এই 3 নম্বর অ্যাঙ্গেল, রকের যেরকম ভাবে সবকিছুতে কানেকশন বিল্ড করা, ভাই রক রেসেল তো করবে না, ইভেন রকের পরের বছর রেসেল করার দরকার আছে কিনা সন্দেহ, কিন্তু রক একটা ম্যাচই খেলবে রোমানের সাথে, কিন্তু ওটা সত্যি যেন মনে হচ্ছে অনেক দূরে চলে যাচ্ছে। এবার তোমরা বলবে ভাই রকেরও বয়স হচ্ছে, রোমানেরও তো এবার বয়স হবে, তো মানে বয়স তো ওনারও হচ্ছে অবভিয়াসলি, কিন্তু এটা কত দূরে যেতে পারে, মানে একটা টাইমে তো ভাই এটাকে এক্সিকিউট করো, নয়তো ম্যাচটা হওয়ার কোনো মানে দাঁড়ায় না, এরকম মনে হচ্ছে। দেখো ম্যাচটা হবে না সেটা হতে পারে না, কারণ ট্রিপল এইচ জানে যে এটাকে কতটা টাইম দিতে হবে, আর রক সেই সময় বলেছিল যে আমরা এটাকে ভালোভাবে প্রিপেয়ার করবো ফ্যান্সদের জন্য, এটা কিন্তু সত্যি লিড করছে। তবে আমরা এটাকে আরো ডিসকাশনের অ্যাঙ্গেলে অনেক কিছু আমরা এখানে ডিসকাশন করতে পারি, আমরা অলরেডি একটা অ্যানালিসিস করেছি, আমরা অলরেডি ডিসকাশন করেছি, কিন্তু এখানে আরো একটা লেয়ার আছে, সেটাকে নিয়ে আমরা আরো ডিসকাশন করবো। তোমাদের কি মনে হয় ফাইনাল বস থিওরিকে নিয়ে আর এই পয়েন্টগুলো নিয়ে, যে হ্যাঁ এখানে কিন্তু অনেক ছোট ছোট পয়েন্ট কিন্তু রয়েছে, যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ কিন্তু অনেক কিছুকে কানেক্ট করছে, আর সত্যিই মনে হচ্ছে যে হ্যাঁ আমরা কোন স্টোরি লাইনকে দেখতে চলেছি, এটা কিন্তু সত্যি আমাদের কাছে একটা বড় কনফিউশন, কিন্তু আমরা ডিসকাশন করেছি, আরো করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।